শহীদ জিয়াউর রহমান গোল্ড কাপ। ঠাকুরগাঁওকে ২-১ হারিয়ে সেমিফাইনালে টঙ্গী ফুটবল একাডেমি। মোহাম্মদ এনামুল হকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাজীপুরের জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত শহীদ জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে টান টান উত্তেজনার ১২তম ম্যাচ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এসআরএফসি ঠাকুরগাঁও এবং টঙ্গী ফুটবল একাডেমি গাজীপুর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এসআরএফসি ঠাকুরগাঁওকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টঙ্গী ফুটবল একাডেমি। প্রধান অতিথি জনাব মুহাম্মদ নুরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর। উদ্বোধক জনাব মুহাম্মদ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গাজীপুর। বিশেষ অতিথি জনাব সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি ও সভাপতি টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপি। সভাপতিত্ব করেন আলহাজ হান্নান মিয়া হান্নু, আহ্বায়ক গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুর রাউফ বাবুল, সদস্য সচিব টুর্নামেন্ট পরিচালনা কমিটি। স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ও সমর্থন টুর্নামেন্টটিকে ঘিরে স্টেডিয়াম প্রাঙ্গণকে মুখরিত করে তুলেছে। রাফি, তো সেক্ষেত্রে নম্বর 8 মাহমুদুল টুর্নামেন্টটা বলছে টঙ্গী ফুটবল একাডেমি 2 মুখোমুখি হবে আগামী 4 তারিখ বিকেল 3:30 এই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি আল্লাহর রহমতে গাজীপুরের মধ্যে আমাদের একটি টিমই রয়েছে, সেটি টঙ্গী ফুটবল একাডেমি। আমরা গাজীপুরের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের খেলোয়াড়রা চেষ্টা করবে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আল্লাহর রহমত যদি হয়, ইনশাআল্লাহ আমরা ফাইনাল পর্যন্ত যাওয়ার আশা রাখছি। আমাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। দর্শকদেরও সহযোগিতা দরকার, কারণ খেলাধুলার প্রাণ হচ্ছে দর্শক। দর্শকবিহীন খেলাধুলার কিন্তু কোনো দাম নেই। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে প্রত্যেক দিনই আল্লাহর রহমতে ভালো দর্শক হচ্ছে। বিগত 17 বছর এই ফুটবলটা বা ক্রীড়া জগৎটাই ধ্বংস হয়ে গিয়েছিল বাংলাদেশে। সেখান থেকে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালের হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেই প্রক্রিয়ায় আমাদের গাজীপুরে এই টুর্নামেন্ট হচ্ছে। আমরা আয়োজক কমিটিকেও ধন্যবাদ জানাই চমৎকার একটি আয়োজন করার জন্য। আমরা আশা করছি এটা যেন অব্যাহত থাকে, সারা বছর যেন খেলাধুলার ভিতরে থাকে, কারণ এটা একটা টুর্নামেন্ট, এটা 1 মাস ব্যাপী টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। তারপরে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো এই ধারাটা রাখা যাবে না। সুতরাং এখানে পেশাদার লীগ যেটা কত আগে ছিল, সেই লিগটা চালু করার ব্যাপারে আমি আহ্বান জানাবো। যারা আমাদের মাননীয় সংসদ সদস্য গাজীপুর 2-এর এম মঞ্জুর রনি সহ যারা রয়েছেন, সকলের সহযোগিতা চাইবো, যাতে আমরা গাজীপুরে সারা বছর এই খেলাধুলাটাকে নিয়ে আসতে পারি এবং তরুণ সমাজকে আমরা এই মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তরুণদেরকে আমরা নিয়ে আসতে চাই খেলার মাঠে। আরো জানাই মাননীয় সংসদ সদস্য গাজীপুর 1 জনাব মুজিবুর রহমান সাহেবকে। আমরা আশা করি উনিও খেলাধুলার ব্যাপারে ওনার ভূমিকা থাকবে, ওনার সহযোগিতা থাকবে। কারণ আমরা চাই তারা যত সম্পৃক্ত হবে তত এই জগৎটা উন্নতর দিকে যাবে বলে আমি মনে করছি।